এটা হচ্ছে এইচএইচ নাম্বার 7, যেটি দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গে কানেক্ট করে। এটা হচ্ছে লচনদাস সেতু, যেদিক দিয়ে লরিগুলো পাস করছে। ঠিক তার সামনেই আছে এর হোটেল এন্ড রাজধানী, যেখানে একটা রেস্টুরেন্ট, কিন্তু এখানে বিরিয়ানি পাওয়া যায়। তা এখানেও 70 টাকার বিরিয়ানি খুঁজে চলে এসেছি। তা দেখি ভেতরে দেখি কি পাওয়া যায়। 70 টাকা বিরিয়ানি পাওয়ার ভেতর। এটা হচ্ছে রাজধানী হোটেল, টি কাউন্টার। ইনস্ট্যান্ট তো ভালো, আইসক্রিমও পাওয়া যাচ্ছে। আর এটা নতুন কি দেখানোর কি আছে, ঠান্ডা। এটা হচ্ছে দাদা, যেটি সবার ভালোবাসার প্রিয়র একটা মানুষ। বিরিয়ানি একবার মেনিউটা আপনাদেরকে দেখিয়ে দিই। রাজধানী ब्रेकफास्ट टी कॉफ़ी लस्सी शेक एग आइसक्रीम मॉकटेल बिरयानी। हाँ হচ্ছে বিরিয়ানির প্রাইস। এখানে তন্দুর মোগলাই সবই পাওয়া যাচ্ছে। তন্দুর সেকশন। খুব সুন্দর লাগছে। হচ্ছে বিরিয়ানি। চলুন খেয়ে দেখা যাক। তো 70 টাকার বিরিয়ানি করেছি। বিরিয়ানির সাথে থাকছে একটা আলু, এই সাইজের ছোট বড়। এই হচ্ছে একটা চিকেনের পিস। পড়ে যাচ্ছে কেন রে বাবা, খুবই সুন্দর মনে হচ্ছে দেখে। আর পেঁয়াজ স্যালাড, কি বলবো। প্রথমে ভাতটা দিয়ে দেখি। ভাতটা খুব রসালো, মানে জুস করে তৈরি করেছে, যে বিরিয়ানিটার ফ্লেভারটা পুরো আসছে। দুর্দান্ত লাগছে, ভালো লাগছে বেশ। মানে না বিরিয়ানি না পোলাও, মাঝামাঝি লাগছে। আলু দিয়ে দেখি, একটু আলু দিয়ে। আলুটা পুরো নর্মাল, আলুর মধ্যে কোনো ফ্লেভার নেই। আর মাংসটা মনে হচ্ছে ভাজা, মাংসটা পুরো ভাজা। ভাজা মাংস অতটা ভালো লাগে না বিরিয়ানিতে, পুরো ভাজা ভাজা মাংস। চলুন মাংসটা দিয়ে দেখি। ভেজে গেলে ভাজা বিরিয়ানির মাংস যদি ব্যবহার করা হয়, তাহলে চিকেনটা প্রচুর শক্ত হয়ে যায়, প্রচণ্ড শক্ত চিকেনটা। কিন্তু ভাতটা খুব ফ্লেভারফুল, ভাতটা খুব ভালো লাগছে খেতে। কারণ ভাতটার যে জুসটা অ্যাড করেছিল, সেই জুসের ফ্লেভারটা পুরো ভাতের মধ্যে আছে। চিকেনটা খেতে একদম ভালো লাগে না, কারণ খুব শক্ত হয়ে গেছে, কারণ আমার ভেজে রান্না হয়েছে। কারণ এখানে শোষণের কোনো ক্ষমতাটাই শেষ হয়ে গেছে। চিকেন যদি ভাজা হয়, তা সেখানে মশলা সে শোষণ করতে পারে না। ঠিক সেটাই তাই হয়েছে। রাইসটা ঠিকঠাক আছে, আলুটাও নর্মাল, কিন্তু চিকেনটা একদম শক্ত টাইপের। শসা। ঠিকঠাক আছে। 70 টাকার বিরিয়ানি আপনি দূর দূরান্ত থেকে যদি আসেন, সব খেতে পারেন, অসুবিধা কিছু নেই। এবং এখানে অনেক কিছু মাল্টিপ্লেক্স কুজিনের ব্যবস্থা আছে, যেমন তন্দুরি, চাইনিজ এবং ভেজ থালি সবগুলোই অ্যাভেলেবেল আছে। খাবারের গুণগত মান আশা করি ঠিকঠাকই থাকবে, যেহেতু আমি ওগুলো ব্যবহার করি না। আপনি এসে খেয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে দামও খুব রিজনেবল দাম, এমন খুব বেশি দাম নয়। আর ঠিকঠাকই। ঠিকঠাকই, বেশি কিছু বলবো না। আপনারা আসুন, যদি তারপরে আমাকে কমেন্টে জানাবেন যদি কোনোদিন খেয়ে যান এই দিক থেকে। অ্যাড্রেসটা তো প্রথমে বলেই দিয়েছি। চলুন এবার হাতটা ধুয়ে নিই, এবার বিলটা পেমেন্ট করে দিই।
মুখশুদ্ধি, মৌরি, ক্রিস্টাল চিনি, টুথপিক, টিস্যু। এখানে অনারটা নেই, অশোক বিলটা পেমেন্ট করে দিই।